নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে মসুর ডাল আলুর দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। খেতে ভীষণই সুস্বাদু, বানানো কিন্তু খুবই সহজ। এখন যেহেতু বাজারে সবজির প্রচুর দাম, তাই তোমরা এভাবে মসুর ডাল আলুর এই তরকারিটি বানিয়ে খেলে বাড়ির সবাই ভীষণ ভালোবাসবে। তো সবার প্রথমে আমি এখানে একটা আলুকে এভাবে মিহি মিহি করে কেটে নিয়েছি যতটা সম্ভব হয়। আলুটাকে কেটে নিয়ে বেশ 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। জল পাল্টে পাল্টে ধুয়ে নেবার পরও কিন্তু আলুর মধ্যে অনেকটাই জল থেকে যায়। এবার এই জলটাকে বেশ ভালো করে চিপে চিপে বের করে দিতে হবে, যাতে আলুর মধ্যে একটুকু জল থেকে না যায়। সমস্ত আলু থেকে জলটা আমি বের করে দিয়েছি। তারপর অন্যদিকে রান্না করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু তেল দিয়েছি, খুবই সামান্য পরিমাণ, নামমাত্র, প্রায় হাফ টেবিল চামচ মতো হবে। তেলটাকে ভালো করে স্প্রেড করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এবার জল ঝরানো আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। তো আলুগুলোকে দেবার পর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু নুন স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল। এবার এই সব উপকরণগুলোকে দিয়ে এই আলুটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে, যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর এই আলুটা যেহেতু খুবই মিহি করে কাটা রয়েছে, তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় একটা লাগবে না। আলুটা ভালোভাবে ভাজা হতে হতে আমরা অন্যদিকে এখানে মসুর ডালটা নিয়ে নিয়েছি। আর মসুর ডালটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভেজানোর পর এটাকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়ে নেব। সেই মিক্সার জারে এই মসুর ডালটাকে দিয়ে এর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। ভীষণ ফাইন পেস্ট তৈরি করতে হবে, যাতে এর মধ্যে খুব বেশি একটা দানা না থাকে। আর এই পেস্টটা তৈরি করার সময় খুব বেশি জল ব্যবহার করব না, খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়েছি। মসুর ডালটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার পর অন্যদিকে আমি এখানে কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এই সেদ্ধ আলুগুলো যেহেতু একটু বড় সাইজের ছিল, তাই এটার মাঝে 2 টুকরো করে নেব আলুগুলোকে। তোমরা যে কোনো বড় আলু দিয়েও তৈরি করে নিতে পারো এই রেসিপিটি, কিংবা কাঁচা আলু ব্যবহার করতে পারো। কিন্তু কাঁচা আলুর থেকে এভাবে সেদ্ধ করে আলুটা তৈরি করলে কিন্তু এই রেসিপিটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। সবগুলো আলুকে আমি টুকরো করে নিলাম, আর সাথে নিয়ে নেব আমি 4টে কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে নেব। অন্যদিকে আমাদের আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ পেস্টটা এই আলুর মধ্যে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এই মসুর ডালটা আলুটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর একটা খুব সুন্দর দলা পেকে যাচ্ছে। খুবই অল্প সময়ের মধ্যেই দেখবে এটা খুব সুন্দরভাবে দলা পেকে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ডোটাকে ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে দলা পাকিয়ে নিয়েছি। দেখতেই পারছো আলুটা কিন্তু ডালের সাথে একদম পুরো মিশিয়ে গেছে। এবার এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একদম পুরো আঠালো হয়ে গেছে। তোমরা যদি এই মসুর ডালের পেস্টের মধ্যে জলের পরিমাণটা বেশি করে দাও, তাহলে কিন্তু দলা পাকাতে একটু সময় লাগবে। আর যদি একটু জলের পরিমাণটা কম করে দাও, তাহলে কিন্তু খুব সহজেই এভাবে ডো হয়ে যাবে। তো এবার আমরা এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে ডোটাকে দিয়ে দেব। ডোটাকে দেওয়ার পর এবার হাতের মাধ্যমে এটাকে স্প্রেড করে দেব, হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর। খুব বেশি ঠান্ডা হওয়ার অপেক্ষা করা যাবে না, না হলে কিন্তু এটা শেপ দেওয়া যাবে না। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। ভালো করে এভাবে শেপ দেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরির মাধ্যমে এর থেকে চোখো চোখো শেপ করে কেটে নেব। তোমরা যে কোনো আকারে তৈরি করে নিতে পারো, ইভেন কি রোল করে সেই রোলটাকেও কিন্তু ছোটো ছোটো রাউন্ড পিস করে কেটে নিতে পারবে। সবগুলো পিসে দেখো শেপ করা হয়ে গেছে। তো এবার অন্যদিকে রান্না করার জন্য গ্যাসে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। সেই প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য তেল। তেলটা গরম হয়ে আসলে এক এক করে এই মসুর ডালের ধোকাগুলোকে ভেজে নিতে হবে। তোমরা অবশ্যই এভাবে একবার মসুর ডালের ধোকা রান্না করে দেখতে পারো, অসাধারণ লাগবে খেতে। তোমরা কিন্তু এটাকে এভাবে স্ন্যাক হিসেবেও খেতে পারো সন্ধ্যেবেলা, কিংবা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারবে। শুধু এই মসুর ডালের ধোকাগুলোকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম পুরো মুচমুচে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা আরেক পিঠ উল্টে দেব।
উল্টে পাল্টে দুপিটি কিন্তু বেশ লাল করে একটু ভেজে নেব। মসুর ডালের ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। মসুর ডালের ধোকার ডালনার থেকে কিন্তু এভাবে মসুর ডালের ধোকার ভাজাটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে। অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। তারপর সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। শুকনো লঙ্কা এবং গোটা জিরের ফ্লেভারটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুর টুকরো এবং কাঁচা লঙ্কা। আলুগুলো ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবং খানিকটা হলুদ গুঁড়ো। নুনটা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে, কারণ আগেও কিন্তু আমরা ধোকার মধ্যে কিন্তু নুন ব্যবহার করেছিলাম। এবার এই নুন আর হলুদ গুঁড়োটাকে একসাথে ভালো করে এই আলুর সাথে ভেজে নিতে হবে। আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি মাপের পেঁয়াজকে আমি এভাবে পেস্ট করে নিয়েছিলাম, তোমরা চাইলে কুচিও ব্যবহার করতে পারো। দিয়ে দেব 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা কাঁচা লঙ্কা চেরা ব্যবহার করেছি, তাই লাল লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য পরিমাণ দিলাম। এবার এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। কোনো রকম টমেটো কাজু পোস্ত ছাড়াই কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়, অবশ্যই ট্রাই করে দেখো। মশলাটা কষানোর সময় অবশ্যই এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে টেস্টটা ভীষণ ভালো আসবে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার এর মধ্যে 1 থেকে 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। জলের পরিমাণটা অবশ্যই তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো, তোমরা কে কতখানি গ্রেভি খেতে পছন্দ করো সেই অনুপাতে দিতে হবে। আর জলটা যদি একটু গরম জল ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই রান্নার টেস্টটা আরও বেশি সুস্বাদু হয়। তো এবার এর মধ্যে ধোকাগুলোকে দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে আরও 5 মিনিট মতো। প্রায় 5 মিনিট পর দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এই পর্যায়ে আমরা সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের মসুর ডালের ধোকার ডালনা। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো এই কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।